নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে রান্না করে কিছু দেখাচ্ছি না, আজকে বেলের পানা করে দেখাচ্ছি। দেখুন, এই বড় বড় বেল আমি দুটো ফাটিয়ে রেখেছি। এটা 4-5 ঘন্টা আগে জলেতে ফেলে রেখেছি। এতে 250 মতন চিনিও দিয়েছি। আর এটা ভিজিয়ে রাখলে কি এই মাড়গুলো ভালোভাবে চটকে দিলে বেরিয়ে যাবে। তারপরে ছাঁকনিতে ছাঁকবো, গ্রাইন্ড করব, তখন দেখাবো। আর এইটা হচ্ছে বড় বড় কলা 8টা রেখেছি। আর নারকোল একটা নারকোল পুরো কুড়েছি। আর এটা 1/2 কিলো ছানা। এ সবটা আমি করে দেখাবো। এটাকে আগে ভালো করে এইভাবে চটকে এগুলোকে চিপড়ে বের করে দেবো। তারপরে এই যে বড় ছাঁকনি নিয়েছি, ওইটা ছেঁকে আমি দেখাবো। বেলটাকে গ্রাইন্ড করে এই বড় ছাঁকনিতে এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কি এর ভেতরে যে বিচি যেগুলো আছে এগুলো বেরিয়ে যাবে। বেরিয়ে যাবার পরে এই যে গ্রাইন্ডারেতে এই কলাগুলো আমি এখানে 8-10টা বড় বড় কলা আছে। আপনারা মেম্বার আপনাদের দেখে সেই হিসাবে এটাকে কলাগুলোকে একটু হাতে চটকে দিয়ে একে এই যে বেলের যে মাড়টা যেটা করে রাখলাম ওইটা একটু দিয়ে, এটা তো খালিটাতে চলবে না, একটু দুধ কি একটু জল না দিলে চলবে না, কিছু একটু দিয়ে এটা আমি চালাবো। বেলটা যে ছেঁকে রেখেছিলাম না, ওইটা থেকে একটু দিয়ে দিচ্ছি এতে। না, একটু জল জিনিস না হলে তো এটা চলবে না। আর ওর সঙ্গে ছানাটা মিশাবো। এটা 8 কিলো ছানা আছে। কিছুটা ছানা 250-র মতন আমি গ্রাইন্ড করব, আর কিছুটাও গ্লাসে যখন দেবো তখন মেশাবো। এবারে ওই যে কলাটা যে ছানা গ্রাইন্ড যে করেছিলাম এটা এর সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে তারপরে আমি যখন দেবো তখন ওপরে নারকেল কোড়াটা দেবো, তখন আমার বেলের পানাটা হয়ে গেছে। এর উপরে আমি একটু সাজাবার জন্য একটু নারকেল কোড়া দিলাম। আর ওই বরফের কিউব দুটো দিয়ে দিলাম। এবারে আমার রেডি হয়ে গেল। একবার আপনারাও এইভাবে এই গরম থাকতে আপনারাও খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।